পরিচালকরা সিনেমার পরিচালকরা বললেন যে তারা যে ন্যারেটিভ নির্মাণ করে আমরা সেই ন্যারেটিভ দেখাবো কিনা। আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম, আপনারা যে ভারতীয় সিনেমার বিরুদ্ধে বলছেন, গত 50 বছরে বাংলাদেশের সিনেমা হয়েছে কয়টা? এখানে দুটো ইস্যু। একটা হলো ভারত আপনাকে যে ন্যারেটিভ নির্মাণ করতে চায় ভারতীয় সিনেমা আসবে না, ওকে, ভারত বাংলাদেশের কোনো পরিচালককে 10 কোটি টাকা দিয়া সে তখন যদি এখানে সিনেমা বানায় তার ন্যারেটিভ নির্মাণে আপনি কোন পলিসি দিয়ে তাকে আটকাবেন? আপনি বললেন ভারতের সিনেমা আসবে না, রাইট? নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু তার গেরিলা সিনেমায় দেখাচ্ছে মসজিদের ইমাম সাহেব বের হয়ে যখন হিন্দু নারীদের উপরে আক্রমণ হচ্ছে সে এসে ফতোয়ার মতো বলছে এগুলো সব নিয়ে যাও, ওরা সব গনিমতের মাল। বাংলাদেশের কোন এক্সট্রিমিস্ট মৌলবাদী হুজুরও আপনার নাম ধরে বলতে পারবেন যে হিন্দু মহিলাদেরকে গনিমতের মাল বলেছে, মানে তাদেরকে ধর্ষণ করা যাবে, তাদেরকে রেপ যা ইচ্ছে তাই করা যাবে? কে বলেছে? এটা তো সিনেমা। সেই সিনেমা হবে না, আপনি কিভাবে আটকাবেন? দ্বিতীয় বললাম, আপনি আমাকে বলেন গত 50 বছরে আপনার বাংলাদেশের সিনেমা বানাইছেন কয়টা? কারণ গত 50 বছরে যত সিনেমা হয়েছে আমি সিনেমায় দেখি, আমি আমার বাপের চেহারা দেখি, যারা জ্ঞান তো আমি কোনো অপরাধ করতে বা খারাপ কাজ করতে দেখি নাই, অথচ পুরো সিনেমার সব থেকে বাজে ক্যারেক্টারটা আমার বাপের মুখ। আমার বাপ মানে কোটি কোটি বাঙালি মুসলমান যার দাঁড়িয়ে আছে, টুপি আছে। আপনার বাঙালি সিনেমা বানাইছেন কয়টা? তখন আমি বললাম একটা গল্প বলেন। 47 কেন্দ্রিক সব থেকে, এই যে পাকিস্তানের, এই গল্পটা বলে আমরা শেষের দিকে আসবো। দেখেন 47-এর যে দেশভাগ, এই দেশভাগ নিয়ে অনেক বড় বেশি তো সিনেমা হয় নাই, আপনারা খেয়াল করে দেখবেন সব থেকে বেশি সিরিয়াস কাজ করেছে ঋত্বিক ঘটক। তিনি এটা নিয়ে 1962, 60, 61, 62 এই 3টে সময়ে তিনি ট্রিলজি বানালেন, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা, এই 3টে সিনেমা। আমি 2-3 বছর আগে আমার একদম আগ্রহের জায়গা থেকে এই কেন্দ্রিক যত সিনেমা আছে আমি নোট নিয়ে দেখেছি। সেইখান থেকে আমার মেমোরিতে বলতে পারি, আপনারা নিজেরা কেউ জানেন কিনা, ধরেন যখন 47 হলো, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা কলকাতায় চলে গেল। এর মানে তাদের ঘর বাড়ি দীর্ঘদিনের আপন স্মৃতি ছেড়ে তাদেরকে যেতে বাধ্য হলো। এটা একটা গল্প। আচ্ছা, ভারতে যেসব মুসলমানরা ছিল তারা কি কেউ পাকিস্তানে এসেছিল? মানে এই পূর্ব পাকিস্তানে, এই বাংলাদেশে 47-এ এসেছিল? একটা সিনেমা পারলে বলেন 47 থেকে শুরু করে এখন পর্যন্ত হয়েছে, যেই সিনেমায়, প্রত্যেকটা সিনেমায় পোট্রে করা হয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে হিন্দুরা যাচ্ছে তাদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, কি করুণ পরিণতি, তারা খালি হাতে চলে যাচ্ছেন। এর চেয়ে তো মর্মান্তিক গল্প আসলেই নাই ভাই। 60% ছিল যারা বাংলাদেশ ছেড়ে ভারতে গেছেন, মহাজির তো অলমোস্ট 40% ছিল যারা ভারত ছেড়ে পাকিস্তানে আসতে হয়েছে ঠিক একইভাবে, যাদের হাতে কিচ্ছু ছিল না। একটা সিনেমা আপনি পাবেন না যেই সিনেমায় পোট্রে করা হচ্ছে ভারতে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে পূর্ব পাকিস্তানে এসে হাজির হয়েছে শূন্য হাতে। সেই সাফারিংসের গল্প একটা সিনেমায় নাই। অথচ এখন দেখেন পশ্চিমবঙ্গ যখন সিনেমা বানাবে তখন তো সে তার ন্যারেটিভ বলবেই। ঋত্বিক ঘটক যখন বলছেন তিনি কলকাতা উদ্বাস্তু দেখছেন, স্বাভাবিকভাবে তিনি তার এই কথাই বলবেন। তাহলে এটা তো প্রত্যাশার জায়গা, বাংলাদেশে বসে যে সিনেমাটা হবে 47 নিয়ে, তখন অন্তত ভারত থেকে বাংলাদেশে যে লোকেরা আসলো তাদের সাফারিংস দেখানো হবে। অদ্ভুত। কলকাতার বয়ানে তা বাংলাদেশে কোনোদিন হলো না। বাংলাদেশের মধ্যে তানভীর মোকাম্মেল সিরিয়াস কাজ করার চেষ্টা করেছেন। তার দুটো সিনেমা, চিত্রা নদীর পারে যেখানে আমরা তৌকির আহমেদ অভিনয় করেছেন, আর একটা হলো সীমান্ত রেখা, একটা ডকুমেন্টেশন করেছেন। দেখেন কি পরিমাণ মানে ন্যারেটিভ নিজেরা নির্মাণ করে। চিত্রা নদীর পারে গল্পের মধ্যে নায়ক নায়িকার একসময় বলছে লাল পিঁপড়া কালা পিঁপড়া, এর মধ্যে একটা গিয়ে বলতেছে যে এই হিন্দু মানে লাল পিঁপড়া নাকি হিন্দু, এরকম করে একটা স্যাটায়ার। একটা কথা খেয়াল করেন, এই গল্পটা অনেক নাটক সিনেমা বিভিন্নভাবে বলা হয়েছে। বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে গালি দেয় আকাটা বলে। আপনারা অনেকে জানেন কিনা আকাটা মানে তাদের মুসলমানই হয় না, সত্য। আমি এখন যেটা বলবো এটা আপনার স্লাং হিসেবে নিয়েন না, ডকুমেন্টেশন হিসেবে নিয়েন। এই গল্পটা কোনো বইতে কেন নাই? তাহলে হিন্দুরা বাংলাদেশি মুসলমানদেরকে কাটাচোদা বলে। থাকলে তো আকাটা কাটাচোদা দুইটাই থাকতে হবে ব্রাদার। আপনি সব জায়গায় আকাটা পাবেন, পরের শব্দ পাবেন না। শব্দ কিভাবে গুম হয়ে যায়। তো আমি আপনাকে যেটা বললাম, তানভীর মোকাম্মেল সীমান্ত রেখায় দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে অনেক গেস্ট এসছেন যাদের বাড়ি কুমিল্লা, ময়মনসিংহ, এই ভিটায় ছিল, তাদেরকে তিনি ওখানে নিয়ে গেছেন যে এইখানে 47 পরিচালকরা, সিনেমার পরিচালকরা বললেন যে তারা যে ন্যারেটিভ নির্মাণ করে আমরা সেই ন্যারেটিভ দেখাবো কিনা। আমি এখানে একটা প্রশ্ন করেছিলাম, আপনারা যে ভারতীয় সিনেমার বিরুদ্ধে বলছেন, গত 50 বছরে বাংলাদেশের সিনেমা হয়েছে কয়টা? এখানে দুটো ইস্যু।
একটা হলো ভারত আপনাকে যে ন্যারেটিভ নির্মাণ করতে চায় ভারতীয় সিনেমা আসবে না, ওকে, ভারত বাংলাদেশের কোনো পরিচালককে 10 কোটি টাকা দিয়া সে তখন যদি এখানে সিনেমা বানায় তার ন্যারেটিভ নির্মাণে আপনি কোন পলিসি দিয়ে তাকে আটকাবেন? আপনি বললেন ভারতের সিনেমা আসবে না, রাইট? নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু তার গেরিলা সিনেমায় দেখাচ্ছে মসজিদের ইমাম সাহেব বের হয়ে যখন হিন্দু নারীদের উপরে আক্রমণ হচ্ছে সে এসে ফতোয়ার মতো বলছে এগুলো সব নিয়ে যাও, ওরা সব গনিমতের মাল। বাংলাদেশের কোন এক্সট্রিমিস্ট মৌলবাদী হুজুরও আপনার নাম ধরে বলতে পারবেন যে হিন্দু মহিলাদেরকে গনিমতের মাল বলেছে, মানে তাদেরকে ধর্ষণ করা যাবে, তাদেরকে রেপ যা ইচ্ছে তাই করা যাবে? কে বলেছে? এটা তো সিনেমা। তো সেই সিনেমা হবে না, আপনি কীভাবে আটকাবেন? দ্বিতীয় বললাম, আপনি আমাকে বলেন গত 50 বছর আপনার বাংলাদেশের সিনেমা বানাইছেন কয়টা? কারণ গত 50 বছরে যত সিনেমা হয়েছে আমি সিনেমায় দেখি, আমি আমার বাপের চেহারা দেখি, যারা জ্ঞান তো আমি কোনো অপরাধ করতে বা খারাপ কাজ করতে দেখি নাই, অথচ পুরো সিনেমার সব থেকে বাজে ক্যারেক্টারটা আমার বাপের মুখ। আমার বাপ মানে কোটি কোটি বাঙালি মুসলমান যার দাড়ি আছে, টুপি আছে। আপনার বাঙালি সিনেমা বানাইছেন কয়টা? তখন আমি বললাম একটা একটা গল্প বলেন। 47 কেন্দ্রিক সব থেকে, এই যে পাকিস্তানের এই গল্পটা বলে আমরা শেষের দিকে আসবো। দেখেন 47-এর যে দেশভাগ, এই দেশভাগ নিয়ে অনেক বড় বেশি তো সিনেমা হয় নাই, আপনারা খেয়াল করে দেখবেন সব থেকে বেশি সিরিয়াস কাজ করেছে ঋত্বিক ঘটক। তিনি এটা নিয়ে 1962, 60, 61, 62 এই 3টে সময়ে তিনি ট্রিলজি বানালেন, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার এবং সুবর্ণরেখা, এই 3টে সিনেমা। আমি 2-3 বছর আগে আমার একদম আগ্রহের জায়গা থেকে এই কেন্দ্রিক যত সিনেমা আছে আমি নোট নিয়ে দেখেছি। সেইখান থেকে আমার মেমোরিতে বলতে পারি, আপনারা নিজেরা কেউ জানেন কিনা, ধরেন যখন 47 হলো, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু জনগোষ্ঠীর মানুষ তারা কলকাতায় চলে গেল। এর মানে তাদের ঘর বাড়ি দীর্ঘদিনের আপন স্মৃতি ছেড়ে তাদেরকে যেতে বাধ্য হলো। এটা একটা গল্প। আচ্ছা, ভারতে যেসব মুসলমানরা ছিল তারা কি কেউ পাকিস্তানে এসেছিল? মানে এই পূর্ব পাকিস্তানে, এই বাংলাদেশে 47-এ এসেছিল? একটা সিনেমা পারলে বলেন 47 থেকে শুরু করে এখন পর্যন্ত হয়েছে, যেই সিনেমায় প্রত্যেকটা সিনেমায় পোট্রে করা হয়েছে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যে হিন্দুরা যাচ্ছে তাদের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, কি করুণ পরিণতি, তারা খালি হাতে চলে যাচ্ছেন। এর চেয়ে তো মর্মান্তিক গল্প আসলেই নাই ভাই। 60% ছিল যারা বাংলাদেশ ছেড়ে ভারতে গেছেন, মুহাজির তো অলমোস্ট 40% ছিল যারা ভারত ছেড়ে পাকিস্তানে আসতে হয়েছে ঠিক একইভাবে, যাদের হাতে কিচ্ছু ছিল না। একটা সিনেমা আপনি পাবেন না যেই সিনেমায় পোট্রে করা হচ্ছে ভারতে ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেড়ে পূর্ব পাকিস্তানে এসে হাজির হয়েছে শূন্য হাতে। সেই সাফারিংসের গল্প একটা সিনেমায় নাই। অথচ এখন দেখেন পশ্চিমবঙ্গ যখন সিনেমা বানাবে তখন তো সে তার ন্যারেটিভ বলবেই। ঋত্বিক ঘটক যখন বলছেন তিনি কলকাতা উদ্বাস্তু দেখছেন, স্বাভাবিকভাবে তিনি তার এই কথাই বলবেন। তাহলে এটা তো প্রত্যাশার জায়গা, বাংলাদেশে বসে যে সিনেমাটা হবে 47 নিয়ে, তখন অন্তত ভারত থেকে বাংলাদেশে যেই লোকেরা আসলো তাদের সাফারিংস দেখানো হবে। অদ্ভুত। কলকাতার বয়ানে তা বাংলাদেশে কোনোদিন হলো না। বাংলাদেশের মধ্যে তানভীর মোকাম্মেল সিরিয়াস কাজ করার চেষ্টা করেছেন। তার 2টো সিনেমা, চিত্রা নদীর পারে যেখানে আমরা তৌকির আহমেদ অভিনয় করেছেন, আর একটা হলো সীমান্ত রেখা, একটা ডকুমেন্টেশন করেছেন। দেখেন কি পরিমাণ মানে ন্যারেটিভ নিজেরা নির্মাণ করে। চিত্রা নদীর পারে গল্পের মধ্যে নায়ক নায়িকার একসময় বলছে লাল পিঁপড়া কালা পিঁপড়া, এর মধ্যে একটা গিয়ে বলতেছে যে এই হিন্দু মানে লাল পিঁপড়া নাকি হিন্দু, এরকম করে একটা স্যাটায়ার। একটা কথা খেয়াল করেন, এই গল্পটা অনেক নাটক সিনেমা বিভিন্নভাবে বলা হয়েছে। বাংলাদেশের মুসলমানরা হিন্দুদেরকে গালি দেয় আকাটা বলে। আপনারা অনেকে জানেন কিনা আকাটা মানে তাদের মুসলমানই হয় না, সত্য। আমি এখন যেটা বলবো এটা আপনার স্লাং হিসেবে নিয়েন না, ডকুমেন্টেশন হিসেবে নিয়েন। এই গল্পটা কোনো বইতে কেন নাই? তাহলে হিন্দুরা বাংলাদেশি মুসলমানদেরকে কাটাচোদা বলে। থাকলে তো আকাটা কাটাচোদা দুইটাই থাকতে হবে ব্রাদার। আপনি সব জায়গায় আকাটা পাবেন, পরের শব্দ পাবেন না। শব্দ কিভাবে গুম হয়ে যায়। তো আমি আপনাকে যেটা বললাম, তানভীর মোকাম্মেল সীমান্ত রেখায় দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে অনেক গেস্ট এসছেন যাদের বাড়ি কুমিল্লা, ময়মনসিংহ, এই ভিটায় ছিল, তাদেরকে তিনি ওখানে নিয়ে গেছেন যে এইখানে 47 না আমরা রাজাকার না, আমরা মুক্তিযোদ্ধা। তারা বললেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার, এটা পরে অ্যাড করা হয়েছে। সেই রাত্রের সাক্ষী আমি। আক্তারকে আমি ফোন দিয়েছি, আমার সাথে জাবের আছে। রিক্সা থেকে যখন ঢুকছে মৎস্য ভবনের দিক থেকে, মেয়েরা রোকেয়া হল থেকে অন্য অন্য হল ভেঙে যখন মিছিল করলো, দেখি রান্দা চাপাতি নিয়া ওইদিকে ট্রাকে জড়ো হয়ে গেছে। আক্তারকে ফোন দিয়ে বললাম জলদি মিটিং ক্লোজ করো, ঢুকে যেতে বলো সবাই হলে, এখনই অ্যাটাক হবে। সেদিনে স্বৈরাচার পরে যোগ করা হয়েছে। সুতরাং কারো কাছ থেকে ভ্যালিডেশন নিয়ে নিজের সার্বভৌম সংস্কৃতি তৈরি করা যাবে না। কথা সর্বশেষ এটাই, শাহবাগ মানে শাহবাগ কোনো জায়গা নাই, সারা বিশ্বের সেই সব জমিন যেখানে ফ্যাসিবাদ উৎপাদন হয়।
আর সার্বভৌম সংস্কৃতি তাই প্রত্যেকটা মানুষ ঘরে বাবার সাথে, মায়ের সাথে, বন্ধুর সাথে যা বলে, বইয়ে, পুস্তকে, প্রত্যেকটা জায়গায় সেই কথাই যদি তুলে আনতে পারে, তখন তার সংস্কৃতি সার্বভৌম হয়। বাংলাদেশে সার্বভৌম সংস্কৃতিও নাই, শাহবাগের বিরুদ্ধে লড়াইয়ের একটা ফেজে আমরা আছি। আমাদের এই লড়াইটা হবে শাহবাগিতার বিরুদ্ধে, সার্বভৌম সংস্কৃতির পক্ষে, তাবেদারির বিপক্ষে। আমি টুকটাক কিছু নুক্তা দিয়ে গেলাম, আমি আমার আলাপটা হয়তো করতে পারি নাই, আমাদের পরবর্তী আলোচনা আছে। আপনাদের আগ্রহ থাকলে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইনসাফের রাষ্ট্রে সে আলাপ আমরা আগায় নিয়ে যাব। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।